আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আরেকটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। কারা কারা দেখতে চাও নবীরে? একটু হাত দিলে কেন? আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কান্দা সিনা ফেলাইছি। প্রেম কাকে বলে রে? টান হাতটা সিরা বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করে দিল, বিয়াদবরা তারে ছাড়ে নাই। বাম হাতের মধ্যে একটা আঘাত কইরা দেহ থেকে হাতটারে আলাদা করে দিল। এরপরে দুই হাত নাই, কি করব? তলোয়ারটা পড়ে গেছে। হাদিস প্রমাণ করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধইরা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাঁত দিয়ে কামড় দিয়া দাঁড়িয়ে গেছি। বিয়াদবরা একের পর এক কুকুর জুড়ি এমন আঘাত করলো, সাহাবায়ে কেরাম হযরতে জাফর ইবনে আবি তালিব আস্তে আস্তে তিনি মাটির মধ্যে পড়ে গেল। ও বন্ধুরে, নাই নাই, আমার জাফর নাই। আল্লাহর হাবিব এই জাফর সম্পর্কে তিনি কি বলছেন শুনে যান। আল্লাহর হাবিব বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, আমি নবী সেজদায় পড়ে যাব, সবাই রে সুপারিশ করে যেদিন আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ করে রে। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের কামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী থাকবো সামনে, আমার পিছনে থাকবে আমার উম্মতেরা, এর পিছনে থাকবে অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা। আমি যখন সবাই নিয়ে রওনা দেব, আমার সব উম্মত অন্যান্য নবীগণ নবীর উম্মতের মাথার উপর দিয়া একটা মানুষ সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর একটা মানুষ ওই দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে, আর তিনি উপর দিক দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। এই সাহাবী কেউ না, এই সাহাবী হলো আমার সাহাবী হযরতে জাফর। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের নাচ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের কি দেখার ক্ষমতা আছে না নাই? এই ভাবার পার গুরুস্থানে লাশটা নামাইলে প্রত্যেকটার কবরে কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হল সবাই ধত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ও খালিদ ইবনুল ওয়ালিদ আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায়া যাইতেছেন? খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায়া যাইতেছি জানোনি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার কেন প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আরে না, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহ না কেন? ও শানটান দিছি কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এগুলো এই এলাকাতে চলে না, এগুলা কেউ চলে না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, দয়ার মালিককে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহু আকবার। যুবক বরাবর এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হে খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হইয়া যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হইয়া যাইতেছে, ভাই তোমরা বুঝবো না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা, ও বাবার পাড়ের বাবা, সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিচারে বাইর করে দাও। এবার সবাই মিলা দেখতেছে, ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। 10টা বেজে গেছে। বিষয়টা বড় দিয়েছেন মজার বিষয়। নবীর ভালোবাসা যদি বুঝতে চান, আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার মাপকাঠি হাতে নিতে হবে। সাহাবা কাকে বলে জানেননি? সাহাবা মানে হলো সাথী, সাহাবা মানে হলো আপনজন,
সাহাবা মানে হলো সঙ্গী। শরীয়তের পরিভাষায় সাহাবী তাকে বলা হয় যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমানের সাথে, মনে প্রাণে দিলে ভালোবেসেছেন, আবার ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, এদেরকে সাহাবী বলা হয়। তাইলে ওই যুগটা ছিল সোনালী যুগ, কথা কোন ঠিক কিনা? আমার নবী সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আমার বন্ধুগণ, সুন্নি কাকে বলে এই সংজ্ঞায় তো আমরা এখন ভুলে গেছি। আমরা এখন পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। কি ভিত্তিক? পীর ভিত্তিক সুন্নি হয়ে গেছি। নবীকে গালি দেয়, টাউন হলে প্রতিবাদের আয়োজন করলে কে আমার পীরে অনুমতি দেয় নাই। আমার পীর গেছে না, আমিও যাইতাম না। কেউ যদি সাহাবীরে গালি দেয়, তার প্রতিবাদ করার জন্য দেরেরা যদি একটা সমাবেশে ডাক দেয়, অনেক পীর সাহেবরা আসবে, কিছু কিছু পীরও আসবে না, মুরিদও আসে না। পীরে আসে না এদিকে মুরিদও যায় না। আপনারা বলেন সাহাবীর চাইতে পীরের দাম বেশি না কম? আরে পীর তো পীরানে পীরের নিচে, ঠিক নেই? গাউসবাগের নিচে না? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে যে ধুলাগুলা থাকে, এই ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। এই জন্য আমার নবী সুন্নির সংজ্ঞা দিতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সংজ্ঞা দিতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যারা আমার সুন্নাহর উপর অটল থাকে আর খুলাফায়ে রাশিদিনের যে হেদায়েতের রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে যারা থাকে তাদের ব্যাপারে আমার নবী বলেন মা না আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মত অনুসরণ করে রে, এরাই হলো সুন্নি। এর দ্বারা ভাবার পর প্রমাণ হয়ে গেল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। যারা সাহাবার সমালোচনা করে সাহাবীকে গালি দেয় তারা হলো শিয়া, আর যারা মৌলা আলীকে গালি দেয় বিরোধিতা করে তারা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নির ঘরের সুন্নি। আমার যুবক ভাইয়ারা, সাহাবায়ে কেরামের কথা বলছিলাম। সাহাবী সাধারণ জিনিস না রে বাবা। সাহাবী কারে কই জানেননি? যারা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। এই যে কোরআন শরীফ আমরা পড়ি, আমার নবী বলে উসমান রে, খন্ড খন্ড চামড়ার মধ্যে, পাতার মধ্যে, গাছের চামড়ার মধ্যে কোরআন লেখা আছে, সবগুলো তুমি একত্র করো। একত্র করলেন।
করার পরে খণ্ড খণ্ড যেই পাণ্ডুলিপি আছে সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রে একত্র করেছিলেন। এই জন্য উসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো জামিউল কোরআন, কোরআন একত্রকারী। যিনি আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে করেছেন, একটা কন্যার নাম হলো কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আর একটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আর একটা কন্যা থাকতো ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারাই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ কোন কেন? আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, আবু বকর নামটা যে কি জিনিস। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আব্বা জান, আপনি নবীর পিছে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বা জান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুবক ভাইয়েরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকা সমান এই পরিমাণ সওয়াব হযরত ওমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন, কয় কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে কষ্টটা উত্থাপন করলাম, আপনার সামনেও করলাম, আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, আকাশের তারকা সমান কেন? হে তোমার বাবার এক রাতের ইবাদত আকাশের তারকার চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার কর না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? ঠিক আছে তো আমার হাদিস গুলো হঠাৎ করে বেশি দিছেন না, আগে জানালে ফিরাউন যায়। হ্যাঁ, অন্ত হঠাৎ করে বেশি ফাদরিবুহু, একবার হাদিসের 12 দরাবা ইয়াদরিব প্রহার করা। হ্যাঁ, বেশি ফাদরি ফাস নাই না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবা কেরাম গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে পালাই দে। কথা কন না কেন? আমরা তো চিন্তা করে এটা আমার সামনে গালি দিয়ে জুতা থাপ্পড় মারলাম। আজকে সারাদিন ছিলাম ঢাকা, রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছি, সারাদিন ঘুমাই নাই, সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে। হ্যাঁ, যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলো, যেন কোনো ধরনের পদ পদবি নিয়ে কোনো ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন না, একটু এক হয়েছি। এবার ভাইজান আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? কিন্তু এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে আনতে পারতাম, তাহলে তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ, চুরি করার সুযোগ দিলাম নইলে। কথা কোন ঠিক না বেঠে? এখন তো পাহারা তো পাইছি না,
ফসল আছে মাঠও কামলা পাইছি না, তুল তুই গড়ান তুই গড়ানি লোক পাইছি না। মারহাবা জোরে গো। এই জন্য আমরা সুন্নি এ যুবকের দল, এখন সাহাবায়ে একরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করত সাহাবীরা দ্বীনের জন্য কি দিবা, কয় ঘরের সম্পদ সব দিয়া দিমু। যদি কইতো এরপরে কি দিবা, কয় প্রয়োজনে হকের জন্য দ্বীনের জন্য জীবনটা দিয়ে দিব। আমরা তো বাজান এখন ঘামই জড়াইতে চাই না। এই যে 2টা বছর গেল, ডরে কেউ কতই গো না, ডরায় ভয় পায়, থমকে গেলে শেষ, রুখে দাঁড়িয়ে জানতে হবে এই বাংলাদেশ। আমাকে রাষ্ট্রপক্ষ থেকে ডাকা হয়েছে, আমি যাই নাই, আমি যাবো কেন, আমার উপর আর 19টা টেবিল আছে, হেরা নিতে তারপরে আমি যাবো। আমার গোপনে বান্ডেল দিলে আমি নিতে লড়াইলাম, হ্যাঁ কতটা হাট ডাকছে এবার লাগে, এটা আমি নাই, আমি বুলেটের মধ্যে কথা বলি, আমি পরিষ্কার কথা বলছি। সাহাবায়ে কেরামকে গালি দিবে, আমাদের দেশে বহুত ইসলাম নাম আছে যারা সাহাবাকে গালি দেয়, আছে কিনা কোন কেন? যারা জান্নাতের টিকিট বেচে, এদের বাপ দাদারা সাহাবায়ে কেরামকে গালি দিয়েছে। অনেকে বলে যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি, বেটা তোর বাপ কি কইছে শোনস নাই? সদ্য ফির ক্ষমতা আইলো সুন্নিদের সাথে লাগ যাইতো না। আর অন্য কেউ জানো না জানো ধর্মীয় দল, তারা জানে আমরা সুন্নিদের সংখ্যা লঘু না, আমরা তো সংখ্যা গরিষ্ঠ। রাজনীতির আর ভাবিদরা না জানো, কিন্তু ধর্মীয় দল বাংলাদেশে যারা আছে তারা ভালো করে জানে আমরা এই দেশে বেশি আশা প্রাণী না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, এ ফরিদ ভাই কথা কি ঠিক আছে কিনা? কথা নেই, এরা জানে বালা করে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ, এই দেশে 65% মানুষ যে কোনো সেক্টরে যেমন লোক পাবেন সুন্নি, কিন্তু দেখা গেল আমরা রাজপথে গাড়ি ভাঙতে পারি না দেখা, আগুন লাগাইতে পারি না দেখা, হুমকা দিতে পারি না দেখা, মানুষ মারতে পারি না দেখা, রাষ্ট্রযন্ত্রের কাছে গুরুত্ব নাই। আজকে যারা মানুষ মারার হোক, মানুষ হত্যা করে, দেশকে অস্থির করে, তাদেরকে মূল্যায়ন দেয়। কথা ঠিক না? আমরা শান্তিপ্রিয়, এই ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করে, এই জন্য আমি পৃষ্ঠে পাল্টিয়ে ফেলছি। পোলাপান্ডি কই? তোরা তো কোনো না কোনো দলের জাজগা। ওয়াজ হোসেন নাই যদি ভোট দিতে, এই যে ওয়াজ করুম আমার কাছে অনেক কষ্ট লাগে, বিশ্বাস করেন না? যাই প্লিজ, এই আবেগের কথা এখন আমি শুনি না, এখন মাঠে থাকতে হবে। সুন্নিরা তোমাদের একটা মিশন নিয়ে থাকতে হবে। ওয়ার্ড থেকে শুরু কইরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত, পৌরসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সুন্নিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা আর এই ভুল করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? না কিসের আছেন আপনারা? নির্বাচন আইলি তো হুট করে চিনি না দেখা যায়। সুন্নি সভাপতি বলতে চাই আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলবে তাকে ভোট দেওয়ার জন্য হয় আমাদের। সেই মেম্বারকে ভোট দিবে, আর যে মুনাফিকি করবে তাকে যেন ভোট না দেওয়া হয়। ঠিক আছে, শুনেন একটা কথা বলি। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি আমরা কিন্তু অনেকবার কিন্তু ওয়াজ মাহফিলে ধর্মের আলোচনা ফাঁকে রাজনীতি কথা কইতাম না, তখন আমরা আগে কইতো রাজনীতি কথা কই না, সমস্যা আছে, কইতো নি। আমার ওই দিন ধরছে এইভাবে, ধরার পর আমি উত্তরটা কি দিচ্ছি জানেননি? যে আমার যারা দাওয়াত করছে হেরা 1 বছর আগে দাওয়াত করছে, বাড়ি বাড়ি ঘুরা দোকানে দোকানে ঘুরা দেশ বিদেশে ঘুরা টেহা কালেকশন করছে।
এদের ফওয়ারের টিহা দিয়ে প্যান্ডেল ম্যান্ডেল সাজাইছে, সাজায় আমার দাওয়াত করছে। এই মাঠ আমরার মাঠ, আমরা রাজনীতি কথা, আমরা আমাদের রাজনীতি আমরা বলবো। আপনিও তো একটা রাজনীতি করেন, আপনার মাঠ সাজা আপনি যাই করেন। আমরা আপনার সম্মান দিয়ে স্টেজ আনছি দিকে নাইছে, না আনলে কি অসুবিধা আছে? এরপরে বুঝছে, দাঁড়াই যাবেন, কথা বলবেন। এখন না বললে মনে করেন আপনি বেকুবের বুকার স্বর্গে বাস করেন। আপনাকে কথা বলতে হবে। আমি দেখেন আরেকটু আমাকে সুযোগ দেন, আপনাদের জন্য অনেক ভালো সুখবর ইনশাল্লাহ আমি নিয়ে আসবো। শুধু একটু সুযোগ দেন, আর কিছু লাগবে না। শুধু সিদ্ধান্তটা নেন যে আমরা সুন্নিরা এক থাকবো, যেদিকে যাবো একদিকে যাবো। আজকে দেখেন তো তারা কি বলে, কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। আরে মিয়া জোরে কোন নাউজুবিল্লাহ কোন। আবার নবীর আব্বা আম্মার কাছে জাহান্নামী কো, সে আবার আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাথার উপর দোয়া করে দেয়। দেশটা কি পাগলের মগের মূল্য হয়ে গেছে গা? দুশমনের রাসূল যারা যে ব্যক্তি নবীর আব্বা আম্মা সম্পর্কে তার ওয়াকিফাল নাই, সে আমাদের রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় মাথা হাত দিয়ে আশীর্বাদ করে। আমি পরিষ্কার ভাষা বলে দিছি, সবার আশীর্বাদ দিতে চায়েন না, এই আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যাবে। আজকে যদি আমরা থাকতাম, আমরা যেটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতাম, তাহলে এই সমস্ত অপশক্তিগুলো আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে খেলতে পারতো না। কথা ঠিক না বেঠিক? তা আমি রাজনীতির কথা বলতেছি না, আমি ইমানি চেতনার কথা বলতেছি। আপনার ইমানের দাম আছে, আপনারা নির্বাচন আসলে নীতি লড়াইলেন, এই লড়ানো আর চলবে না। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ইমান দেয় কথা, ইমান দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি লম্বা করব না, খুব পরিশ্রান্ত, রাতের বেলা বেশি ঘুমাইতে পারি নাই। ফজর নামাজের টাইমে ঢাকায় গেলাম, আবার সকাল 9টায় কমলাপুর। এরপর আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইমান দেয় নাই। তার বাস্তব প্রমাণ হলো মুতার যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাফর হাতের মধ্যে তলোয়ার নাও। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাতের মধ্যে তলোয়ার নাও। এমন ভাবে যায়েদ ইবনে হারেসা এইভাবে 3 জনের হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, আমি নবী হুকুম দিলাম তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। একজন যার যে নামের সিরিয়াল না বলছে, একজনের পরে একজন তলোয়ারটা হাতে নিবাও। এমন ভাবে তারা যুদ্ধের ময়দানে চলে গেল। যাওয়ার পরে নবী যার হাতে তলোয়ারটার পতাকাটা দিয়েছে, ইতিহাস প্রমাণ করে, হাদিস মুবারক প্রমাণ করে, যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতে করতে ওই সাহাবীটাই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়নি? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যাকে বলেছেন প্রমাণ করে হাদিস মোবারক, তিনি শহীদ হয়ে গেছেন। আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, বড় বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন রে বাবা। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানের কাফের আসলো তার সঙ্গে পারে না, বামে আসলো পারে না, পিছন দিকে পারে না, সামনে পারে না, চতুর্দিক দিয়ে তারা আক্রমণ করলো। এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন। বন্ধুরা রে আমার, ও আমার ভাবার পার বন্ধুরা, একটা বিয়াদব আইসা হযরত জাফরের এই ডান হাতের ভিতরে এমন জোরে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক কাটটা ফেলাইছে। ডান হাতের গোড়া যদি অর্ধেক কাটা থাকে, এত ভারী তলোয়ার আলিয়ে দেওয়া যায় না। এই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে, বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করে দিল। ওই মুহূর্তে ডান হাতটা যে অর্ধেক কেটেছে, বাম হাতে যুদ্ধ করতে গেলে হাতটা নড়াচড়া করে। ইনি কেমন দিনকে ভালোবাসে, নবীর কথা কেমনে রক্ষা করেন। ওই জাফর ইবনে আবি তালিব ওই হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়া ফেলাইছে।
কান্দা সিনা ফেলাইছি। প্রেম কাকে বলে রে? টান দা হাতটা সিরা বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করে দিল, বিয়াদবরা তার সারে নাই। বাম হাতের মধ্যে একটা আঘাত কইরা দেহ থেকে হাতটারে আলাদা কইরা দিল। এরপরে দুই হাত নাই, কি করব? তলোয়ারটা পড়ে গেছে। হাদিস প্রমাণ করে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে দইরা দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দাঁত দিয়ে কামড় দিয়া দাঁড়িয়ে গেছি। বিয়াদবরা একের পর এক কুকুর চুরি এমন আঘাত করলো, সাহাবায়ে কেরাম হযরতে জাফর ইবনে আবি তালিব আস্তে আস্তে তিনি মাটির মধ্যে পড়ে গেল। ও বন্ধুরে, নাই নাই, আমার জাফর নাই। আল্লাহর হাবিব এই জাফর সম্পর্কে তিনি কি বলছেন শুনে যান। আল্লাহর হাবিব বলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, আমি নবী সেজদায় পড়ে যাব, সবাই রে সুপারিশ করে যেদিন আমি জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ করে রে। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী থাকবো সামনে, আমার পিছনে থাকবে আমার উম্মতেরা, এর পিছনে থাকবে অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা। আমি যখন সবাই নিয়ে রওনা দেব, আমার সব উম্মত অন্যান্য নবীগণ নবীর উম্মতের মাথার উপর দিয়া একটা মানুষ, সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর একটা মানুষ ওই দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে, আর তিনি উপর দিক দিয়ে উড়ে উড়ে জান্নাতে যাবে। এই সাহাবী কেউ না, এই সাহাবী হলো আমার সাহাবী হযরতে জাফর। রক্ত দিলে রক্তের লস নাই, জীবন দিলে জীবনের লস নাই, তবে জীবন আর রক্ত দিতে হবে লিল্লাহি ওয়াল রাসূল, আল্লাহর জন্য দিতে হবে, নবীর জন্য দিতে হবে। এবার ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে তলোয়ারটা একটা সাহাবীর হাতের মধ্যে নিলেন, যাকে বলা হয় সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আপনি কি মনে করেন শহীদ ফারুকী চলে গেছে, সব থেমে গেছে? না, রক্ত কথা বলে, হকের ধারার রক্ত কথা বলে, খাজা বাকিবিল্লার তেজদীপ্ত ইমানি কণ্ঠ কথা বলে, আল্লাহ মাওলানা রইসুদ্দিনের রক্ত কথা বলে, আল্লামা শহীদ ফারুকী রক্ত কথা বলে, নঈমুদ্দিনের রক্ত কথা বলে, শেরে বাংলার রক্ত কথা বলে। আমার যুবক ভাইরা, ইতিহাস কথা বলে, সাবধান, হিম্মত ভালো রাখবেন, বরকত আল্লাহ দিবেন। কিচ্ছু নাই, গরিব না, যার ভিতরে নবী আছে সে হলো সবচেয়ে বড় ধনী। আমাদের ভিতরে আমাদের টাকা কম হতে পারে, আমাদের চেহারা জীর্ণ শীর্ণ নগণ্য হতে পারে, কিন্তু সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে, আছে কিনা বলেন? আমরা ভীত নয়, শঙ্কিত নয়, আমরা দুর্বল নয়, আমরা এতিম নয়, আমাদের সাথে আছেন দু জাহানের বাদশা, আছে কিনা বলেন? এরপরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, নিয়ে তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। সবাই আমার সাথে একটা টান দেন না, বন্ধুরা রে, আমার
ও আমার যুবক ভাইরাও, এই আমার ভাওয়ার পাড়ের বন্ধুরা গো, কি ভাষাই বলবো। এবার জাজরতে খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। মনে হয় যেন 3 সাহাবী শহীদ হয়েছে। 3 সাহাবীর শক্তি যেন খালিদের শরীরে এসে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 3 সাহাবীর রক্ত শক্তিতে পরিণত হয়ে গেছে। ডানে আসলো কাফেরে পারে না, বামে আসলো কাফেরে পারে না, এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন। কচুরি পানার মতো কাফেরদেরকে কাটতে শুরু করলো, কোনোভাবেই পারে না। 90% যুদ্ধের ফলাফল খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের পকেটে চলে এসেছে। যুদ্ধের বিদায়ী বেলা একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা শুনলেই দেখবেন নবীর শান বুঝবেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবীর সাহাবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ 90 ভাগ যখন যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে আসলো, আসার পর হঠাৎ কইরা খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে পলাইতে শুরু করলো। পিছন দিক যাইতে শুরু করলেন। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনার মাধ্যমে আমরা যুদ্ধের জয়ের স্বপ্ন দেখলাম, হঠাৎ করে কেন আপনি পিছায় যাইতেছেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, আমি কেন পিছায় যাইতেছি জানোনি? আমার মাথার ভিতরে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটা না থাকলে আমি গায়ের মধ্যে শক্তি পাই না। আল্লাহু আকবার বলে কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে না, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহ আকবার না কেন? ও শানটান দিছি কি খারাপ লাগতেছে? হ্যাঁ, এগুলো এই এলাকাতে চলে না, এগুলা কেউ চলে না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, দয়ার মালিককে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আল্লাহু আকবার। যুবক বলাবার এখনই সময় নবীর পক্ষে রুখে দাঁড়ানো, নবীর পক্ষে কথা বলা, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে হবে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এবার খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এরপরে আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। এবার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, হে খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধের মধ্যে বিজয় হইয়া যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে পলায়ন করতেছেন, হটে গেলেন? আমরা তো বিজয়ের মাঠটা হাত ছাড়া হইয়া যাইতেছে, ভাই তোমরা বুঝবো না, আমি খালেদের গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হলো আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরা, ও বাবার পাড়ের বাবা, সাহাবীরা ডাক দিয়া কয়, ও খালিদ ইবনে ওয়ালিদ, শক্তি আর হেলমেটের ভিতরে
সাথে সম্পর্ক কি? আমার হেলমেটটা বিছানা বাইর করে দাও। এবার সবাই মিলা দেখতেছে ধুলার ভিতরে হেলমেটটা মাটি হয়ে গেছে। হেলমেটটা পাওয়ার পর যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, আবার সাথে সাথে তলোয়ারটা লইয়া দাঁড়ায়া গেছে। জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা শুকনা থাকে, যদি মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। হর সময় গেলে সাধন হবে না। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলি মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পা কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। জোরে গান আল্লাহু আকবার, মায়ার সুরে গান আল্লাহু আকবার। একটু জিকির হইতো নি রে বাবা। আন্দার ঘরের বাতি নিভে, আন্ধার ঘরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি একে পাপিষ্ট বান্দা। শান বেড়া আমার সে দেশ না, শান গাউনে বেড়ে আমি শুধু একটা রং ধরছি যে, কারণ কাইটটা কাইটটা নিয়ে আনি আমার বিতর্কিত বক্তা কহ ফুতাই তো গান মিলে বিতর্কিত বক্তা। তোরা মৌলবীরা নবীর বিরুদ্ধে সাহাবীর বিরুদ্ধে কথা কইতে 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 পুরা সংসদের ফোনটা তো নাফাক মানে নিতেছে। একটারা বানাইছে আমির হামজা। হ্যাঁ কেমনে কথা, এত মা বই না শাসিনি। এই সংসদ রুমিন ফারহানা পারে, এই যে ওনারে একটা মায়ের জাত তো এমন ভাবে বলে বইছে ভুরি বিল অদ্দুর বড় এই কথা হইল। তারা সুকোষ কইরা দণ্ডবিধি দিয়া তার জরিমানা করা দরকার ছিল। কথা ঠিক না বেটি? মেজাজটা আরাম হয়ে যায়। যাই হোক বাদ দেন, ইত্যা আমি যাই। আমি বাবারে কইতে কইতে দুশো হয়েছি, যে ক না হের দুশো নয়, যে ক হের দুশো বেশি। কথা কন ঠিক না বেটি? বলি ঠিক আছে নি কথা এ গিয়া সংসদে কি ভেবে নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে এই কথা। শত হলো তো মায়ের জাত, কথা কন ঠিক না? বোনের জাত মায়ের জাত সম্মান দিয়ে কথা বলতে বল। এরা নাকি বলে আমার মুখ দায়িত্ব না। হ্যাঁ মা বোনকে সম্মান দিয়ে কথা কইতে দিব, কথা কন ঠিক না বেটি? আমার পরিষ্কার পরিষ্কার কথা বলা। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ কবুল করুন। কাঁচা কি দিছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছে আদি মনে আজান যা আমি সারাতে লেগে এসেছি। মারহাবা কন্যা কি লেগে আগে বাবা ওয়াজটা শেষ করি, আবার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ সবাই কোন আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নৌকাতে আই, সুবহানাল্লাহ কোন রে। পারে কে যাবি, এগুলো আমি 19 বছর আগে গাইতাম, প্রথম দিন ওয়াজ স্মৃতি গাইতাম। পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা
100% ডাব্লিউ তারা এই জলদি ঠিক না হাত তুলে তো হাত তুলে বল ঠিক কিনা রে আমরা নবীর পক্ষে আছি না ভাই নবীর জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন এইভাবে আমরা জীবন দিতে চাই কি চাই না দেশের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ওকে মঞ্জুরের বিরুদ্ধে নবী পাকের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তার ধাপ ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় প্রস্তুত 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 রাগ করবেন না, গুসা করবেন না। আমি বলেছি খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইলো শক্তি কি বাড়ছে না কমছে? শক্তি কি বাড়ছে না কমছে? নবীর প্রেম যার অন্তরে সে হলো ধনী ধনী, জোরে কোন ঠিক কিনা? এবার যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো আমার নবী, আপনার নবী বলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ দান করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার বাবারা, ও যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে খালিদ ইবনে ওয়ালিদ, সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে গেল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি যখন যুদ্ধ করতেছেন হঠাৎ করে আপনার হাত থেকে তলোয়ারটা নিচু হয়ে গেল, আর হেলমেটটার জন্য আপনি বেকারার হয়ে গেলেন। আপনি বলেছেন সব শক্তি আপনার হেলমেটের ভিতরে, কারণটা কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ও সাহাবীরা, আমার গায়ের মধ্যে বড় শক্তি নাই, আমার হেলমেটের ভিতরে শক্তি কেন জানুনি? কারণ আমার হেলমেটটার ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক। আরো বড় বড় কোনা সুবহানাল্লাহ। যেই নবীর চুল মুবারক মাথার হেলমেটে রাখলে বরকত হয়ে যায়। যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়ে ভালোবেসেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মতোই আমরা নবীকে ভালোবাসবো। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের নাচ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের কি দেখার ক্ষমতা আছে না নাই? এই ভাবার পার গুরুস্থানে লাশটা নামাইলে প্রত্যেকটার কবরে কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হল সবাই হত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক,
দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা সাহাবায়ে কেরাম তো এখন নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলফে সালেহিন কুতুব আবদাল গাউস ওলি আল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে যে স্টেপটা এখন এসেছে এটা হলো বেলায়েতের যুগ। আপনি যদি নবী চিনতে চান কামেল পীরের মুর্শিদে যাওয়ার মসজিদে দরবারে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবী পাককে যেমন করে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন এমন ভাবে আমাদেরও ভালোবাসা লাগবে। এখন প্রশ্ন হলো নবী যদি পাইতাম কি করতাম? নবী যদি পাইতাম কি করতাম? শুননা যাও, নবী যদি পাইতাম কি করতাম? আবু জাহিল্লা নবীর দেখা ফাতর মারছে, আমরা নবীরে দেখলে নবীর কদম মোবারকে লুটায়া পড়ে যেতাম। আরে কাফেররা নবীর সিনা মুবারকের বরাবর তীর মেরেছে, আমরা থাকলে আমাদের বুকটারে নবীর সিনা মুবারকের বরাবর পাইতা দিতাম। নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগতে দিব না। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। কারা কারা দেখতে চান নবীরে একটু হাত দিলে কেন? আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সাহাবায়ে কেরাম কি নামাজের পক্ষে না বিপক্ষে? আঙ্গুদের সে নামাজ পড়লে মশা যদি কামড় মারে, মশা কামড় মারছে রে। আমার কিছু কিছু লোক আছে নামাজ হারে কয়েলটা লাগা রে, নামাজ থাক কি ক আর বারবার গড়ি ফেলছে 5 মিনিট ফারুসিনি, মাঝে মাঝে মোবাইলও টিপে ইত্যাদি নামাজ। আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর লাগছে, নামাজের আগে তীর কেউ খুলতে পারে না, নামাজের ভিতরে টাইম না খুলছে, গোশতের টুকরা খুলে গেছে, এরপরে জাররা পরিমাণ টের পায় না গেছে। কি নামাজ পড়ছে? এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা যুবকরা তো শুধু জুম্মার নামাজে যায়, ওয়াক্তের নামাজে যায় না। আবার কিছু কিছু পোলাপান আছে নিজের বাপরে বাপ ডাকতে মজা লাগে না, বাপ ডায় যায় বাবা ট্যাবলেট রে, বাবা ট্যাবলেট আসেনি, ট্যাবলেট রে বাবা ডাহে, বাবা বাবা আব্বা ডাহে। কি অবস্থা, চাপা চাপা ভাঙ্গা, কি অবস্থা। হ্যাঁ শোনেন, সাহাবায়ে কেরামের জীবনে কি কোনো মাদক আছে? ঘুষ আছে? সুদ আছে? তাহলে আমরা খাবো কেন? যুবক ছেলেরা, আমি তো মনে করি এই যুবক যদি এক হয় 24 ঘন্টার ভিতরে ভাবার পাট থেকে মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দেওয়া সম্ভব। এখন বলুন আমরা কি মাদকের পক্ষে না বিপক্ষে? বাবা কি চলবে না বন্ধ হবে? সবাই বলতে হবে বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, সুদের ওয়াস্তন করুই না, ডরা ডরা। মহাজন যে কাম করে গেছে ওখান ইন্ডিয়ার আব্বাটা কে তেলানাম থিব, আরে আমেরিকার আব্বাটা কে তেলান থিব, রাশিয়াতে তেলান বা আমেরিকার সিগনেচার লাগবো। বুঝ জালো আমেরিকা যারা বন্ধু হয় তার শত্রু লাগে না, বাপটা ছেড়ে দিব। স্লোগানটা তো দিল্লি না ঢাকা, ঢাকাতে গত 3 দিন আগে 700 টন ডিজেল আনছে ইন্ডিয়ার থেকে। আনো কিনলে গিয়া 5 দিয়া এটা বাদ দো। রাজনীতি করো, কূটনৈতিক একটা শব্দ আছে, এটা ভালো করে শিখো।
পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ থাকলে আর শত্রু মনে করলে দেশ শান্তি হবে না। পার্শ্ববর্তী দেশের সাথে মিল না থাকতেইব। আপনার দরকার বন বেড়ে বেড়ার লোক আপনার সম্পর্ক ভালো দরকার নাই। বাওয়ার পাড়ের মানুষের দরকার হইলে ঘরের সাথে ঘরে মিল্লা থাকতো। আপনি আপনার পার্শ্ববর্তী লোকের সাথে মিল্লা থাকবেন, তো হইলে আপনার সম্মান বাড়বো, বাড়িটা নিরাপদ থাকবো। কথা ঠিক না বেঠি? খালি বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশ জিতলে আমার খুশি লাগে। দেখো না যে ফুটবলটা কেমনে লাস্টে গোলটা দিল, ফাওয়াই দিছে। আমি তো পারি। আমার কথা হইলো বাজান, আমি সরল মানুষ। আল্লাহর হস্তে গাঞ্জা খাইেন না বাজান, সুদ খাইেন না, ঘুষ খাইেন না, গীবত কইরেন না, চুরি কইরেন না। আর আমাদের দেশে ঢুকে গেছে, বাবা তো ঢুকছে, বাবা পকেটে লইলে ঘুরে। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন গ্রামের বাবা করে খুঁজে। আমি পরিষ্কার কথা বলতে চাই, আগে চুনু পুটি খোঁজা দরকার না, আপনি গডফাদার টিরে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কোন রাস্তা দিয়ে আয়ে ক্যাডা ফাড়া, এই নেতাগুলা কিন্তু আমরা জানাশোনা আছে কি না? কোন সমাজের কোন বড় ভাইরা বাবার সেল দে, প্রত্যেকটা সমাজে আমার বড় ভাই আছে যারা ব্যবসা করে। আপনার নিরীহ লোকদেরকে ব্যবহার কইরা ইদানিং দেখতেছি মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করে। ওর বডির মধ্যে বাবা এমনি করে গোল করে লাগা, এমনি একটা বইরা লাগা। উমা দরার পরে চাই যে ফের এখান থেকে ঠেললা পতলা বাড়ি করতেছে। এবার বুঝেন, মহিলারা যদি বাবা সেল দে, ইয়াবা সেল দে, তাইলে বুঝেন সমাজটা কত বড় অধপতনে চলে গেছে। এরপর এটা না তো, আগে তো বেড়াতে সুদ খাইতো, অন বিডে তো আরো সুদ খায়নি। আমি যারা খাই তারা বেড়েছি। আবার আমরা বাবার পাড়ের মা বোনরা রাগ করেন না, আমরা সারা জীবন যেভাবে দেখি নাই এগুলো এখন দেখতেছি। দেশটা কিন্তু ভালো নাই, কেউ কাউরে মানে না বাবা। যারা সবাই শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, দেশকে ভালোবাসা কেউ আন্দোলন করে না, সব নিজের স্বার্থে আর লাভে আন্দোলন করে। এটা আমরা বুঝতেছি। এখন কি করণ যাইব, এমন ট্যাগ পড়ছি মাথাত ফাগরি, মৌলবী মানুষ, না পারি কইতে না পারি সইতে। সর্দারি করি না, কিন্তু সর্দারি বুঝি। কি বুঝিনি কিছু? সর্দারি বুঝি। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে নবীর সাহাবায়ে কেরামের যে মহব্বত করেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন ইয়াবা, বাবা, ফেঞ্চি, গাঞ্জা খাইতাম দন্তন্নকে মুদ্দনকেন না, দন্তন্নকেন না, হিডো কিন্তু না, হিডো কিন্তু না, এই না যাতে দন্তন্নকেন না হয়। কথা কোন ঠিক না বেটে? আর তাহিরের ওয়াদ যদি 5 মিনিটের লেগে ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, আপনারা মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। সাহাবায়ে কেরামরে মহব্বত করেন, মা বাপরে কষ্ট দেওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। মসজিদের হুজুরে দিছে 10,000 টাকা। আচ্ছা, মসজিদে খুদ যদি 10,000 টাকা দেয়, অনেক ভালো কাজ করছে। তবে মুসল্লির কাছে, মুতওয়াল্লির কাছে, সমাজের কাছে কইয়া দিয়ে যায়, আল্লাহর হস্তে এই ইমাম সাহেবের বেতন বাড়াইন। এই 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 দিয়া মোবাইল খরচ আর কাপড় ইস্তারের খরচ চলে না। চলে? কারেন্টের বিল আছে, বাড়িতে কারেন্টের বিল আসেনি, বাচ্চা কাচ্চার খরচ আসেনি, লেখাপড়া খরচ আসেনি, চিকিৎসার খরচ আসেনি, এটি করতে দিব। আপনারা দয়া করে বিবেচনা করেন। ডিশ বিল, ওয়াইফাই বিল সব দিতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে একবারের জায়গা 5 বার গনে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় সম্মানী, ওনাকে আপনারা সম্মান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী
سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله المدينة গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশারে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله কে বলে আপনি দূরে আছো গো ভগবান পাশের অন্তরে দেখা দাও নবী গো সপনে আরজ আপনার চরণে নবী সালাম আলাইকা ইয়া كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আগামী 15 এপ্রিল বরকড়ই প্রধানিয়া পাড়া মাহফিল আছে চিন উলামায়ে কেরাম থাকবেন আমজাদ হোসেন জালালী সাহেব থাকবেন দেলোয়ার সাহেব থাকবেন আল্লাহ যেন কবুল করে শুনুন আমিন আমি আশা করব আপনারা বসে দোয়া করেন আমি খুবই পরিশ্রান্ত আমি যে এতক্ষণ স্টেজে থাকবো আমি নিয়ত করেও আসি নাই নূরে মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা খাটলা আসতেছেন তো খাটলা ধেরেরা মাশাআল্লাহ ছাত্র ভর্তি করবেন ইনশাআল্লাহ খাটলা কয় তারিখ 12 তারিখ বক্তা কি আসছে নাকি আসতেছে আচ্ছা আসুক সকলে বলি আলহামদুলিল্লাহ আজান দিতে হবে নামাজ লাগবে কি লাগবে না নামাজ লাগবে কি লাগবে না নাকি আজান শুনলেই চলবে সবাই নিরিবিলি খাটলা 12 তারিখে আসবো সবার দাওয়াত আল্লাহ আপনি কবুল করেন আমিন কন্যা কি লেগে আজান হচ্ছে মা বোনদের অনুরোধে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله চেয়ারম্যান পদপ্রার্থী 5,000 দিছে নগদ আর 10,000 দিব 10 দিনের ভিতরে মারহাবা জোরে কয় আর লাগে 45,000 এই দেই না তোরা কথা কই দিগা কানের কাছে কথা কথা শিখি লাগা না আপনি এর কথা বলেন কেন এটা কি আমি ওয়াজ করতাম এটাও সত্য যে ওয়াজ শুরু করলে লাস্টে কালেকশন ধরলে কেউ থাকে না তো আমি যখন ওয়াজ ধরুন সাহাবাদের জীবনে একটা লাইন ধরলে এক লাইনে শেষ করতে ওয়াজটা মাঝখান থেকে কালেকশন কথা কোন জীব এদের ওয়াজ শুরু করার আগে আমি এই জিনিসটা 5 মিনিটে শেষ করে নাই কি দেখেন আপনারা বলে মেশিন বাবদ 15,000 হইছে আর লাগে কত 45 হ্যাঁ আর একজন দেন হুজুর আমি দিব 10,000 মেশিন বাবদ আর একটা লোক দেন 10,000 টাকা কেউ আসেননি আর কে দিবেন 10,000 আসেনি বাবা কেউ 10 আর একজন লোক দেন 10,000 টাকা এরপর আর চাইতাম না বাবা এরপর আর চাইতাম না 10,000 দেন একজন কথা দিছি চাইতাম না কে দিবেন 10 মা বাপের রুহের মাগফিরাতের জন্য যুবক দাঁড়ায় যাও না বাপ মার জন্য দেন একজন লোক দেন 10,000 আর একজন 10 আছে কেউ মসজিদের মিশিং এবং ইউনিট মাইক বাবদ এটা নাম কি ইমাম খতিব মসজিদের পরিচালক আর এই মাহফিলের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম আল কাদরি না সে মসজিদের ইমাম ও খতিব সে দিব 10,000 টাকা আপনার আওয়াজে মনে হয় যে আপনারা ইমাম খতিবের অনেক মহব্বত করেন মারহাবা আর জোরে করেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন রিজিক করে বরকত দেন আল্লাহ আপনি জানমালটার আমানত রাখেন কত হইছে আর কত লাগে আরো 35 নি 35 আমি কইছি 10,000 টাকা আমি আর চাইতাম না তবে কেনা দিবেন 5,000 টাকা আর একজন দেন 5,000 পাক পাঞ্জাতনের মহব্বতে আমরা পাঞ্জাতনের মহব্বত করিও একটা লোক দেন 5,000 জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার রানিং মেম্বার কোন মেম্বারও
অনেক দেশ আসুন দেখা যা আপনার মেম্বার তো ও আচ্ছা আচ্ছা চেয়ার এমপি টিম কইলে আবার কইতাছি জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার রানিং বলে কইতাছি কেমনে ঠিক করিছে ঠিক আর তো কথা না আছে ঠিক আছে ঠিক আছে আমিও আছি ঠিক করেছি আমার সাথে ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ারিং আজ এটা পরে কম আগে ঠিকাটা তো নেই সানাউল্লাহ মেম্বার 5,000 টাকা মারহাবা কোনে গেলে গা আল্লাহ আপনি কবুল করেন আর আপনার নাম নাকি তা আবু সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাওলানা আবু তাহের সাহেব আবু তাহের ভুইয়া সাহেব তিনি দিলেন 3,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ যার দ্বারা সমাজের খেদমত দেবে তারা আপনি কবুল করেন কত হয়েছে আর ঠিক আছে 33,000 হয়েছে আরো লাগবে তো 27,000 এটা ব্যাপার না এখন যা তুলছি তো তুলছি আল্লাহকে 27,000 ফান্ডাদের আমরা অনেক মহব্বত করি পাক পান্ডাদের মহব্বতে 5 জন লোক সামো এখন বিসমিল্লাহ আঙ্গুলটা দৌড়ছি বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় যান কোন যে 5,000 টাকা দিবেন পাক পান্ডাদের মহব্বতের হিসাব চলতেছে দেন আরেকজন দেন 5,000 টাকা কে দিব 5 আর কেউ আছেন যুবকদের মধ্যে আছেন 5,000 দিব কে দিবেন 5,000 টাকা চেয়ারম্যান মেম্বার তো মাশাআল্লাহ সভাপতি সাহেব সহ অনেক টাকা দিছে এবার একটু দয়া করে আপনারা এই মাঠের দিকে একটা লোক কোন 5,000 দিবেন একটা লোক কে দিবেন কথা দিছি 5,000 টাকা চাইতাম না একটা লোক দেন 5,000 টাকা একটা লোক এই পুরা মাঠের দিকে একটা লোক দাঁড়ায় যান সাহস করে 5,000 টাকা দিবেন আসেন নি কেউ মসজিদ ওই কেনা রে আর একটা লোক দেন 5,000 টাকা এই পুরো হাউস থেকে দেন না প্যান্ডেল থেকে আল্লাহ হৃদয়টা ফাত্তর মতন শক্তি হয়েছে মসজিদ ইমাম সাহেব দালাইছে আর মুসল্লিরা খবর না আরেকজন দেন 5,000 আর একটা লোক দেন না 5,000 হ্যাঁ নাম কি আব্দুল কাদের জিলানি তিনি দিলেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আর লাগে কত একটা লোক দেন 2,000 টাকা হাত তোলেন তাড়াতাড়ি আমাদের দুলাল ভাই বাকি না নগদ দেন হ্যাঁ ও আচ্ছা নেন আর টাকা বার করেন 1 2 3 4 আমাদের দুলাল ভাই ইনসাফ জেনারেল হসপিটালের খেদমত করতেছেন মালিক পক্ষ সুন্নি প্রতিষ্ঠান হওয়ার দরকার আছে আপনারা সুন্নি না গেলে যাবো গাড়া আমরা চাই ইনসাফ ভিত্তিক মানে সেবা দেওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা তো যাই হোক আমার ভাই দুলাল ভাই দিলেন 2,000 টাকা মারহাবা কোন আর কত লাগে খিদমা ডিজিটাল সাইন এন্ড প্রেস ও ইমরান ভাই তিনি দিলেন 5,000 টাকা ভাইজান আর কত লাগে ব্যাপার না যদি আপনার একটু ইজি থাকেন ঘুমায় না তো এইসব বাস এখন কি করবো জানেন এখন যে প্ল্যান করছি একদম সহজ প্ল্যান 3 পাঁচা একজন 3,000 করে দিলে চলবো বিসমিল্লাহির রহমানির রহিম কই দুলাল নাম্বার গো আইতো কো নাম্বার সা ও আমনে যাক আমাদের মেম্বার সাহেব দুলাল মেম্বার কি ও দুলাল দিয়ে 100 তুই দুলাল মেম্বার দিলেন 2,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন আর কত লাগে বাবা 13,000 আর একজন দেন 3,000 দিয়া
মাংতিটা পূরণ করেন। কে দিবেন? ওই নাম কি? আবুল খায়ের জানা চিনি আবুল খায়ের ও রয়েলের কত? 3,000 3,000 মেম্বার কত পড়তি না? 3,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। আর কত লাগে? ব্যাপার না, আরেকজন দেন। এবার খুশি এখন, খুশি আমি কইতাম না, কোন কত দিবেন কোন? 2,000 হলে 2,000 কত বাজানে? জনাব মোহাম্মদ আব্দুল হক প্রধান, মুরব্বী মানুষ। আল্লাহ এই গ্রামের প্রধান আল্লাহ হায়দারাস, আল্লাহ আপনি হায়দারাস করেন। আবুল খায়ের প্রধান, আব্দুল হক প্রধান, মুরব্বী মানুষ, এই মসজিদের সভাপতি, তিনি দিলেন নগদ 3,000 টাকা। মারহাবা গণ। আর কত লাগে? 7,000। আবার তোমার নাম কি? নাম বুরহানুদ্দিন বুরহানুদ্দিন দিলেন 2,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আর কত লাগে? 5,000। এখন 5,000 যদি কেউ দেন না তাহে, হ্যাঁ কত? মোহাম্মদ শফিকুল ইসলাম 2,000 টাকা। মারহাবা। আচ্ছা যাক আর 3,000 আর 3,000 টাকা লাগে। আমাদের মোবারক হোসেন জালালি হুজুর হইলে এমএ করিলে মাজানা ঠান্ডা মাল হইলে এই আমার বাজার গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো। আর 3,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও মাবুদু। কিছু আইসিনি আমরা লেখাতে পারি। এই সুর দামি দুনিয়ার টেকা লাগছে। সকালবেলা ডিম হলেই করি, লাউটাও সব দেলা। আচ্ছা আর মাত্র 3,000 টাকা লাগবো, এদিকে ফাইতাম না আমি। একটা লোক লাভ দেন মিয়া করেছে, ওই উঠে আছে। বাপ রে বাপ, বেড়া বেড়া কত? আহাত 3,000 টাকা আজাদ 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 মোহাম্মদ মালকা মাদে হয়ে যাচ্ছে। আর মোহাম্মদ আজাদ মিয়া দিলেন 3,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। শেষ হয়েছে নি? হয়তো 5 মিনিট চাইছিলাম, 11 মিনিট গেছে। আপনার কি কষ্ট পাইছেন? আচ্ছা শেষ হয়েছে তো। এখন মাহফিলের যেটা আছে আমরা ফুলাফান্ডে যাইবেন, মিত্রে পাঠিয়ে দিবেন। আপনার অন্তত সবাই যদি 100 করে টাকা দেন 1 লক্ষ টাকা উঠবে। তবে একটা লোক হাত তুলে হুজুর আমি 1,000 টাকা নগদ দিব, 1,000 টাকা নগদ দই না কেউ আসেন? নগদ মাহফিলে এই মাহফিলে 1,000 টাকা নগদ দই না কেউ আসেনি? দেন 1,000 দেন দেন দেন। কোন দেন? নাম কি? এর আগে 2,000 এখন দিচ্ছে 1,000। মারহাবা গণ। এটা মাহফিলের জন্য দেন। এই যে 1,000 পাইছি। নাম কি? দেরা মসজিদ ফেসিবাম 1,000। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আলী আশরাফ নগদ 1,000। এই নগদ 3,000 হয়েছে। আর একজন সভাপতির সাথে নগদ 10,000 টাকা। মারহাবা গণ। মোট 13,000 নগদ মাহফিলের জন্য। আর 2 জন দেন 1,000 করে, মোট 15,000 দিব। আর একজন দেন 1,000। কে দিবেন? এই মাহফিলের টাকা নেই। আর কে দিবেন? 1,000 আছে কেউ? নগদ 1,000 দিব। এই মাহফিল কমিটি ফলামান্ডি কই? সব লুঙ্গিল আরে রুমাল লইয়া মারা যান। আমাদের ভালো হয়েছে। এই এই ডাবের পানিটা, ডাবের পানিটা না, এটা দো যাও তুমি আস্তে আস্তে দেও, এটা তো সবখানে সবাই জিকিরের তালে তালে আল্লাহর রাসূলের মহব্বতে যে যা পারেন তা দান না, যা কিপটামি করেন না। লা ইলাহা লা জুর লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেকে চেয়ারম্যান প্রার্থী আছেন, অনেকে মেম্বার প্রার্থী আছেন, বিশেষ করে আমারও মুরিদ একজন আছে মঞ্জিল 7 নং ওয়ার্ডের, সেও যুবক, খুব স্পৃহা আছে, তার সামাজিকভাবে সব বিলাই দেওয়ার মন মানসিকতা আছে, সুন্নি এবং সামাজিকভাবে চলাফেরা করে। তার জন্য দোয়া রইল, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা,